হ্যালো স্টুডেন্ট, আজ আমরা জেন পাস 2023-এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন 41 নাম্বার প্রশ্ন। ব্যাড ওজোন ইজ ফাউন্ড ইন, অর্থাৎ ব্যাড ওজোন পাওয়া যায় কোন স্তরে? উত্তর হবে অপশান ডি, ট্রোপোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন লেয়ার পাওয়া যায়, সেটিকে ব্যাড বলা হচ্ছে না, সেটিকে বলা হচ্ছে গুড ওজোন। আর ব্যাড ওজোন বলা হচ্ছে ট্রোপোস্ফিয়ারকে। কেন বলা হচ্ছে না, ট্রোপোস্ফিয়ারে যে ওজোন গ্যাসগুলো থাকে সেগুলো আমাদের একেবারে কাছাকাছি থাকার কারণে চোখে জ্বালাভাব সৃষ্টি করে, শ্বাসকষ্টের সৃষ্টি করে, যার ফলে এটাকে বলা হচ্ছে ব্যাড ওজোন। 42, নিম্নলিখিত ঝিল্লিগুলির কোনটি হৃৎপিণ্ডকে ঘিরে রাখে? উত্তর হলো অপশান এ, পেরিকার্ডিয়াম। প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণী। মেডিয়াস্টিনাম হলো বুকের ভেতরে অর্থাৎ চেস্টের মধ্যে যে ফাঁকা অংশ থাকে, যা হৃৎপিণ্ড সহ অন্যান্য কিছু অঙ্গকে সুরক্ষিত রাখে, তাকে বলা হয় মেডিয়াস্টিনাম। মধ্যচ্ছদা হচ্ছে বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের মাঝখানে যে চন্দ্রাকৃতি পেশি থাকে তাকে বলা হয় মধ্যচ্ছদা। তাহলে উত্তর হবে অপশান এ, পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের আবরণী এটি পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের 3টি স্তর আছে, সেটি হচ্ছে ভেতরের মাঝের স্তরটাকে বলা হয় মায়োকার্ডিয়াম আর ভেতরের স্তরটাকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। পরবর্তী প্রশ্ন নাম্বার 43, জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা তৈরি গোল্ডেন রাইস অধিক মাত্রায় উৎপন্ন করে নিচের কোনটি? উত্তর হলো অপশান বি, বিটা ক্যারোটিন এবং ফেরিটিন। বিটা ক্যারোটিন হলো ভিটামিন এর পূর্বসূরি। বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ তৈরি হয়। ভিটামিন এ কি কাজে লাগে? চোখের রড কোষের জন্য এটি প্রয়োজন। ভিটামিন এর অভাবে রড কোষগুলো অকেজো হয়ে যায়, ফলে রাতকানা রোগ হয়। এবং ফেরিটিন হলো একটা বিশেষ প্রকার প্রোটিন যেটা রক্তে থাকে, এবং এটি ফেরিটিন অক্সিজেনের সাথে সংযুক্ত হয়। 44 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ম্যালেরিয়ার পরজীবীগুলির মধ্যে কোনটিতে দীর্ঘতম ইনকিউবেশন সময়কাল দেখা যায়? অর্থাৎ ইনকিউবেশন কাল কাকে বলা হয় না, আক্রমণ করার পরে ঠিক কতদিন পরে রোগ সৃষ্টি হওয়ার সময়কাল পর্যন্ত যে সময়টা তাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। উত্তর হবে অপশান বি, প্লাজমোডিয়াম ম্যালেরি। এটার সময়কাল আক্রমণ করার পরেও প্রায় 30 দিন পরে রোগ লক্ষণ দেখা যায়। 45 নম্বর প্রশ্ন, কোন এরায় সরীসৃপ প্রাণীদের আধিপত্য ছিল? উত্তর হবে মেসোজোয়িক এরায়। মেসোজোয়িক এরায় সরীসৃপ অর্থাৎ ডাইনোসরেরা আধিপত্য লাভ করেছিল। 46 নম্বর প্রশ্ন, মানব মস্তিষ্কের কোন অংশে শ্বাসতন্ত্রের কেন্দ্র অবস্থিত? উত্তর হলো অপশান সি, মেডুলা অবলঙ্গটা। এটি 2021 সালেও এসেছিল। মেডুলা অবলঙ্গটা শ্বাসতন্ত্র, এই প্রশ্নটা 2021 সালেও এসেছিল। 47 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বোঝানোর ক্ষেত্রে ওকাজাকির অবদান আছে? উত্তর হলো অপশান সি, ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে আমরা জানি, এটা এনসিইআরটি থেকে নেওয়া একটা ছবি। ডিএনএ রেপ্লিকেশন যেহেতু 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশানে হয়, সুতরাং ডিএনএর যে তন্ত্রীটি 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশানে আছে, সেটিতে উৎপন্ন নতুন যে তন্ত্রীটি সেটি বিচ্ছিন্নভাবে উৎপন্ন হয়। এই ঘটনাটি ব্যাখ্যা করেছিলেন বিজ্ঞানী সুনেকো ওকাজাকি।
এর নাম অনুসারে এই খণ্ডটির নাম দেওয়া, এই প্রকার বিচ্ছিন্ন তন্ত্রীকে বলা হয় ওকাজাকি খণ্ড। উনি 7ই জুন 1933 সালে জাপানে জন্মগ্রহণ করেন। উনি একজন জাপানিজ সায়েন্টিস্ট। নাম্বার 48, চারগাফের সূত্র অনুসারে নিম্নলিখিত কোনটি ঠিক? অর্থাৎ ডিএনএতে যে 4টি বেস পাওয়া যায়, সেই বেস সম্পর্কিত চারগাফ কিছু নীতি নির্ধারণ করেছিলেন। তার মধ্যে একটি হচ্ছে অপশান বি, A+C = T+C। অর্থাৎ একটি ডিএনএ খণ্ডকে মোট দ্বিতন্ত্রী ডিএনএতে মোট যতগুলি বেস উপস্থিত সেটির সংখ্যা তারা এইভাবে সম্পর্কযুক্ত। অ্যাডেনিন এবং গুয়ানিনের যোগফল থাইমিন এবং সাইটোসিনের যোগফলের সমান হবে। ইনি হচ্ছেন বিজ্ঞানী আরউইন চারগাফ। ইনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তার মধ্যে কলম্বিয়া ইউনিভার্সিটিতে কাজ করাকালীন তিনি এই ফর্মুলাগুলি লিপিবদ্ধ করেন। 49 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইউক্যারিওটিকের প্রোটিন সংশ্লেষের প্রারম্ভিক কোডন? উত্তর হলো অপশান সি, AUG। AUG মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। AUG অগাস্টের প্রথম 3টে অক্ষর। 50 নম্বর প্রশ্ন, আমের ভোজ্য অংশটি হলো অপশান সি, মধ্যস্থক। এটি হলো আমের মধ্যস্থক বা মেসোকার্প, যেটি আমরা খাই। 51 নম্বর প্রশ্ন, পেশি সংকোচনের জন্য যে ATPase উৎসেচক লাগে তা কোনটি? উত্তর অপশান সি, মায়োসিন। শরীরে যে কোনো কাজ করতে গেলে ATP প্রয়োজন হয় এবং ATPকে ভাঙার জন্য যে উৎসেচকটা দরকার হয় সেটা হচ্ছে ATPase, আর এখানে ATPase হলো মায়োসিন। 52 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত উদ্ভিদ অঙ্গের কোনটি হ্যাপ্লয়েডই উৎপাদনে ব্যবহার করা হয়? হ্যাপ্লয়েড অর্থাৎ উদ্ভিদের ভ্রূণ ডিপ্লয়েড, বীজপত্র ডিপ্লয়েড, অগ্রমুকুল সেটিও ডিপ্লয়েড। একমাত্র পরাগধানীর মধ্যে অবস্থিত পরাগ রেণু, উত্তরটা যদি পরাগ রেণু হতো তাহলে আরও বেশি নিখুঁত হতো। পরাগ রেণুই একমাত্র হ্যাপ্লয়েড, সুতরাং হ্যাপ্লয়েডই উৎপাদনে ব্যবহার করা হয় পরাগ রেণু। পরাগ রেণু পাওয়া যায় পরাগধানী থেকে। 53 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোষ অঙ্গাণুগুলির মধ্যে কোনটিতে ডিএনএ থাকে না? নিউক্লিয়াসে তো অবশ্যই ডিএনএ থাকে, ক্লোরোপ্লাস্টে থাকে, মাইটোকন্ড্রিয়াতেও থাকে, একমাত্র থাকে না লাইসোজোমে। লাইসোজোমে কোনো প্রকার ডিএনএ থাকে না। লাইসোজোমে কি থাকে তাহলে? লাইসোজোমে থাকে আর্দ্র বিশ্লেষক উৎসেচক, অর্থাৎ হাইড্রোলাইটিক এনজাইম, যারা বিভিন্ন বড় বড় অণুগুলোকে ভেঙে টুকরো করে দেয়। 54 নম্বর প্রশ্ন, মানুষের ডাউন বর্ণিত সিনড্রোম নিম্নলিখিত ক্রোমোজোম জনিত ত্রুটির কারণে কোনটির কারণে ঘটে? উত্তর হলো অপশান এ, 21st ট্রাইজোমি। অর্থাৎ মানুষের যে 46টা ক্রোমোজোম আছে সেগুলি 23টি জোড়ায় অবস্থান করে। এটি 1 নাম্বার জোড়া, 2 নাম্বার, এইভাবে আস্তে আস্তে 21 নাম্বার জোড়াতে গিয়ে যদি দেখা যায় 2টির বদলে 3টি ক্রোমোজোম অবস্থিত। কারণ বাবা বা মায়ের কোনো একটা গ্যামেট ফর্মেশনের সময় 21 নাম্বার ক্রোমোজোমের ক্ষেত্রে একটা নন ডিসজাংশন দেখা গিয়েছিল, যার জন্য 21 নাম্বার ক্রোমোজোমের ট্রাইজোমির কারণে ডাউন সিনড্রোম দেখা যায়। 55 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি উদ্ভিদের কর্ক কোষের প্রাচীরের সঙ্গে যুক্ত হয়? উত্তর হলো অপশান ডি, সুবেরিন। সুবেরিন একটি মোম জাতীয় পদার্থ যেটি অন্তঃস্থকের কোষগুলির মাঝে অবস্থান করে এবং একটি ব্যবধান গড়ে তোলে। এটি হচ্ছে একটা সুবেরিনের সংকেত। 56 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি অভ্যন্তরীণ জরায়ু ডিভাইসের উদাহরণ? ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, অর্থাৎ সংক্ষেপে বলা হয় IUD। উত্তর হবে অপশান বি, লিপস লুপ এবং অপশান সি, মাল্টিলোড। তার মধ্যে লিপস লুপটা দেখতে হয় এই রকম আঁকানো বাঁকানো নদীর মতো, আর এটা হচ্ছে মাল্টিলোড। এই দুটোর কার্যপদ্ধতি কিন্তু একটু ভিন্ন। লিপস লুপ যেটা, সে কি করে, সে আসলে ম্যাক্রোফাজকে অ্যাট্রাক্ট করে, জরায়ুর মধ্যে ম্যাক্রোফাজের পরিমাণ বাড়িয়ে দেয়।
ম্যাক্রোফাজের পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে আলটিমেটলি কী করে, ম্যাক্রোফাজগুলো বহিরাগত স্পার্মগুলোকে খেয়ে ফেলে। এটা হচ্ছে লিপিস লুপের কার্যপদ্ধতি। এবং মাল্টিলোড 375 ও জরায়ুর মধ্যে হরমোন ক্ষরণ করে, যেটা প্রায় 5 বছর পর্যন্ত নিষেক প্রক্রিয়াকে বাধা দান করতে সমর্থ থাকে। 57 নম্বর প্রশ্ন, বংশগত রোগগুলি বা রোগটিকে শনাক্ত করো। প্রথম বংশগত হলো ফিনাইল কিটোনিউরিয়া, দ্বিতীয় হলো হিমোফিলিয়া। এর মধ্যে গনোরিয়া হচ্ছে একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নিসেরিয়া গনোরি বলে একটি ব্যাকটেরিয়া দ্বারা এটি সংক্রমিত হয়। ডি কুষ্ঠ বা লেপ্রসি হয় মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি ব্যাকটেরিয়া থেকে। তাহলে ফিনাইল কিটোনিউরিয়া এবং হিমোফিলিয়াটা কিভাবে হয় কি দেখি, একটু দেখে নিই। প্রথমে দেখে নিই হিমোফিলিয়া কি, হিমোফিলিয়া কিভাবে হয়। হিমোফিলিয়া একটি এক্স ক্রোমোজোম গঠিত রোগ, যেটা এক্স ক্রোমোজোমের F8 জিনে মিউটেশন ঘটলে এটা দেখা যায়। F8 জিনে মিউটেশন ঘটলে যেটা হয় সেটা হচ্ছে এই 8 নাম্বার ফ্যাক্টর, রক্ততঞ্চনের 8 নাম্বার ফ্যাক্টরটা উৎপাদিত হয় না। ফলে কোথাও কেটে গেলে, শরীরের কোনো স্থানে কেটে গেলে সেখানে এই যে রক্ত জমাট বাঁধার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা ব্যাহত হয়। এই 8 নাম্বার জিনটা যদি মিউটেশন হয়ে যায়, জিনটার মিউটেশন হয়ে গেলে এই রক্ত জমাটের পদ্ধতিটা হতে পারে না। ফলে কাটা স্থান থেকে অনবরত রক্ত বেরোতে থাকে। এবং যেটা ফিনাইল কিটোনিউরিয়া সেটা PAH জিন, PAH জিনের দুটো জিনের ডিপ্লয়েড ক্রোমোজোমে একই লোকাসে অবস্থিত PAH জিন, এই দুটো জিনই যদি একসাথে মিউটেশন হয়ে যায় তাহলে সেখান থেকে হয় ফিনাইল কিটোনিউরিয়া। ফিনাইল কিটোনিউরিয়া একটি বিশেষ রোগ যেটাতে নানাবিধ শারীরিক সমস্যা দেখা দেয়। 58 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনগুলি উদ্ভিদের বৃদ্ধিতে মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ স্বল্প পরিমাণে লাগে। সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ, অপশান এ ম্যাঙ্গানিজ, মলিবডিনাম এবং কোবাল্ট, ডি কোবাল্ট। ম্যাঙ্গানিজ, মলিবডিনাম এবং কোবাল্ট। 59 নম্বর প্রশ্ন, কোষীয় সাইটোস্কেলিটনের উপাদানগুলি হলো অপশান বি অ্যাক্টিন ও মাইক্রোটিউবিউল, অপশান ডি অ্যাক্টিন মাইক্রোটিউবিউল এবং তার সঙ্গে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সাইটোস্কেলিটন কি? সাইটোস্কেলিটন হচ্ছে কোষের অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন সূত্রাকার প্রোটিন জাতীয় অংশ। এটি হলো একটি অ্যাক্টিন ফিলামেন্টের ছবি, এটি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এবং এটি মাইক্রোটিউবিউল। এরা কোষকে কী করে? কোষের আকৃতি প্রদান করে, কোষের মধ্যে যে বিভিন্ন অঙ্গাণুগুলো থাকে তাদের মধ্যে সংযোগ সাধন করে এবং কোষের চলনেও সাহায্য করে। 60 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনগুলি আফিম জাতীয় মাদকদ্রব্য? উত্তর হবে অপশান বি মরফিন এবং অপশান ডি হিরোইন। এগুলো সবই আফিম গাছ থেকে পাওয়া যায়।